ভঙ্গুর ও চ্যালেঞ্জে থাকা অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পড়ল সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপর। আর প্রতিমন্ত্রী হিসেবে তাকে সহযোগিতা করবেন তরুণ রাজনীতিক জোনায়েদ সাকি। গুরুত্বপূর্ণ ৩ মন্ত্রণালয় বাণিজ্য, শিল্প ও বস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আর বিদ্যুৎ জ্বালানি সংকট সামাল দেবেন অভিজ্ঞ ইকবাল হাসান মাহমুদ। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। কার কাঁধে পড়ছে আওয়ামী আমলের লুটেরা অর্থনীতি উদ্ধারের দায়িত্ব, এমন আলোচনা আর গুঞ্জন চলছে দীর্ঘদিন। এদিক ওদিক থেকে নানা জনের নানা কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তারেক রহমান আস্থা রাখলেন মাঠের রাজনীতিতে সক্রিয় এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ আমির খসরু মাহমুদের ওপর। 10 ফেব্রুয়ারি ৭৬ বছরে পা দেয়া চট্টগ্রামের সন্তান আমির খসরু এর আগে সামলেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা। তবে শুধু অর্থ নয়, পরিকল্পনার মতো সংবেদনশীল মন্ত্রণালয় চালানোর ভারও পড়েছে তার কাঁধে। আমির খসরুর কাজের পরিধি, চাপ ও গুরুত্ব বিবেচনায় তাকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে তরুণ রাজনীতিক জোনায়েদ সাকিকে 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। জনগণের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর 53 বছর বয়সী সাকির সংশ্লিষ্ট অভিজ্ঞতা যদিও তুলনামূলক কম। জিনিসপত্রের সরবরাহ ঠিক রাখা, নজরদারি ও দরদাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যার দায়িত্ব দেয়া হয়েছে সিলেট থেকে নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরকে, যিনি একই সঙ্গে সামলাবেন শিল্প ও পাট বস্ত্র মন্ত্রণালয়। 56 বছর বয়সে এই ব্যবসায়ী রাজনীতিকের পুরনো অভিজ্ঞতা নেই মন্ত্রণালয় সামলানোর। তবে তাকে সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়েছে সংসদ সদস্য শরীফুল আলমকে। 1.5 দশকের অব্যবস্থাপনা ও লুটপাটে ক্ষতবিক্ষত বিদ্যুৎ জ্বালানি খাত সরবরাহ ঠিক রেখে সাধারণ মানুষ ও শিল্প কারখানায় স্বস্তি দিতে তাই বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। এমন বাস্তবতায় তারেক রহমান ভরসা রাখলেন পুরনো কাণ্ডারি ইকবাল হাসান মাহমুদের ওপর। 76 বছর বয়সী রাজনীতিক টুকু এর আগেও সামলেছেন এই মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে। আর এবার পাশে পাচ্ছেন যশোরের তরুণ সাংসদ অনিন্দ্য ইসলাম অমিতকে। অর্থনীতির জন্য আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, সেটি সহ মৎস্য খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা রাজনীতিবিদ আমিনুর রহমান। রুহুল আমিন, ৭১, ঢাকা। পাহাড় সমান ঋণের বোঝা, পে স্কেল বাস্তবায়নের চাপ, বাজার নিয়ন্ত্রণ সহ অসংখ্য অস্বস্তি নিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে নতুন সরকারকে, যেখানে সম্পদের সীমাবদ্ধতা, বেকারত্ব আর ব্যাংক খাতের অস্থিরতাও ভোগাবে দীর্ঘমেয়াদে। বিশেষজ্ঞরা মনে করেন এসব মোকাবেলা করা সহজ হবে না, তাই পা ফেলতে হবে ধীরে সুস্থে। রাকিব আল জাবেদের রিপোর্ট। ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পথে ফেরাতে 1.5 বছর আগে দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। যদিও এসবের সুপারিশ বাস্তবায়নে খুব একটা মনোযোগী ছিলেন না তারা, তবু তুলনামূলক স্বস্তির অবস্থান নিশ্চিত করা গেছে নতুন সরকারের জন্য। পালন করিব। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের বড় মাথাব্যথা মূল্যস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2024-এর আগস্টে যা ছিল 10.5%, আর এই 1.5 বছরে 2% পয়েন্ট কমলেও রয়ে গেছে 8.5-এর উপরে। কর্মসংস্থানের সুযোগ ও বেকারত্ব নিরসনে জুলাই আন্দোলন শুরু হলেও সেখানে উন্নতি করতে পারেনি ইউনূস সরকার। ফলে 1.5 বছরে বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা, যার মধ্যে রেকর্ড গড়েছে শিক্ষিত বেকারের হার। নিঃসন্দেহে তারা একটা অত্যন্ত সংকটময় এবং ভগ্ন অর্থনীতি উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে এবং ওটা নিয়ে তারা কাজ শুরু করেছে। সরকারের যেই চাপটা রয়েছে যে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনীতির ক্ষেত্রে একটা উজ্জীবিত হওয়ার সুযোগ ওনারা তৈরি করে দিবেন, সুতরাং সেই চাপগুলো কিন্তু অনেক বড়ভাবে আছে। থমকে থাকা বিনিয়োগ পরিস্থিতিরও উন্নয়নে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। ফলে বেসরকারি খাতে থাকা জিডিপির 22% নেমে এসেছে 21-এর ঘরে। শুধু তাই নয়, দায়িত্বের সময় 6% উপরে থাকা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমেছে আরও নিচে। যে একটা ইনভিজিবল সিন্ডিকেট যেটা মার্কেটে দেখা গেছে, তো এগুলোর কারণে আসলে এই যে মূল্যস্ফীতি সেটাকে প্রত্যাশিত হারে কমানো যায়নি। যেহেতু ব্যবসার খরচ বেশি, এই কারণে বিনিয়োগটাও কম এবং একই সঙ্গে যে প্রো ইনভেস্টমেন্ট পলিসি সেটাও কিন্তু সেভাবে নেওয়া সম্ভব হয়নি। তার কারণে সংস্কারের কাজ করতে করতেই কিন্তু আসলে এই কাজগুলো করা সম্ভব হয়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে
অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি কিন্তু সফল হন নাই, ফলে এই চাপটা রয়ে গেছে। তবে এসব অপ্রাপ্তির বিপরীতে কয়েকটি ক্ষেত্রে স্বস্তি এসেছে 1.5 বছরে। যেমন দায়িত্বের সময় $25 বিলিয়ন মোট রিজার্ভ জানুয়ারি শেষে উঠে এসেছে 34 বিলিয়নে, আর মাসিক $2 বিলিয়ন প্রবাসী আয় উঠেছে $3 বিলিয়নে। এছাড়া ব্যাংক খাতে স্বস্তি ফেরাতেও কম বেশি চেষ্টা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিংয়ে প্রতি মাসে লুটপাট এবং এনপিএল বাড়া, ক্যাপিটাল শর্টফল বাড়া, সেটা আর বাড়ছিল না। এটার কারণ যে প্রথমে যে লুটপাটের অর্থনীতি, রাজনৈতিক প্রশ্রয় প্রাপ্ত বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ, তাদেরকে ব্যাংকিং সুবিধা, তাদের জন্য বিভিন্ন নীতি সুবিধা, সেগুলো একেবারে প্রথম দিনই ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক তার নতুন লিডারশিপ সেগুলো বন্ধ করেছে। অন্তর্বর্তী সরকারের আরেক ব্যর্থতা ছিল রাজস্ব খাতে। আদায়ের ঘাটতি ছাড়াও যেখানে বড় হয়ে দেখা দিচ্ছে সংস্কার করতে না পারা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। রমজানকে ঘিরে সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এবারে প্রায় 35 লাখ ভোক্তার কাছে 23,000 টন পণ্য বিক্রি করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকায় হাজার কোটি টাকা সাশ্রয় করতে পেরেছে টিসিবি সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী বাজারে হিমশিম খাওয়া নিম্ন আয়ের মানুষের বড় ভরসা ভর্তুকি মূল্যের পণ্য, যা কিনতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে অনেকেই। এবারও রমজান উপলক্ষে কম দামে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কিনতে পারছেন তারা। তবে অভিযোগ রয়েছে ভোগান্তি আর খালি হাতে ফিরে যাওয়ার। টোকেনটা দিলে আমরা সুন্দর মতো মাল পাইতাম, কেউ পাইবো কেউ পাইবো না। 5 জনের সংসার, 5 জনের মানে যে 4 দিন 5 দিন চলবে। গ্যাদারিংটা তো পছন্দ হইতেছে না। সুস্থভাবে দিলে তো সবার লাগি একটু ভালো হয়। 9টা বাজে এখন আমরা পিছে পরে কিনা মাল নাই পাই, তো খালি হাতে গেলে তো কষ্ট লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান জানান, ছুটির দিন ছাড়া আগামী 12 মাস পর্যন্ত বিভিন্ন স্থানে এসব পণ্য পাবেন স্মার্ট কার্ডধারী ও সাধারণ ভোক্তারা। ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে বাজারের মূল্য 5টি নিত্য প্রয়োজনীয় যে মূল্য আছে রমজান উপলক্ষে মেনলি এই দ্রব্যাদির মূল্য কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অনিয়ম লুটপাট বন্ধ করতে পারায় ভর্তুকি কমেছে টিসিবির, যা আগামীতে শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে জানান শেখ বশির উদ্দিন। বিগত সরকারের যে সময়ে টিসিবির কার্যক্রমের যে ব্যাপক অনিয়ম ছিল, এবছর আশা করা যায় হাজারখানেক কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে। এই ধারা চলমান থাকলে আগামী 4 থেকে 5 বছরে টিসিবি যে বছরে 4 থেকে 5,000 কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না। একজন ভোক্তা 1 লিটার তেল, 2 কেজি ডাল ও 1 কেজি করে চিনি, ছোলা, খেজুর কিনতে পারছেন মোট 600 টাকায়। মেজবা হাসান, 71, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। বক্তারা বলেন, এই চুক্তির কারণে রপ্তানি বাড়বে না, উল্টো রাজস্ব হারাবে সরকার, বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগও। তাই অংশীজনের সঙ্গে আলোচনা করে চুক্তিটি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়। রাকিব হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ঠিক 2 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক গোপন বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা প্রকাশের পর নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI, যার চুলচেরা বিশ্লেষণে এই আয়োজন সংগঠনটির। এরকম একটা ওয়ান সাইডেড চুক্তির আন্ডারে যে বেনিফিট আমি পাবো। বক্তারা বলেন, বিভিন্ন অসম প্রতিশ্রুতির বিপরীতে মিলেছে কেবল মার্কিন তুলায় পাল্টা শুল্ক মওকুফের সুযোগ, কিন্তু সেই সুবিধার নিয়ন্ত্রণ মার্কিনীদের হাতেই। ফলে একরকম হতাশ তৈরি পোশাক, চামড়া সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। তারা কোনো জিরো ট্যারিফ আমাদের দেয়নি, দেবে না। তারা বলেছে যে নির্দিষ্ট কিছু শর্তে রেসিপ্রোকাল ট্যারিফটাকে জিরো হতে পারে, তাও আবার টু এ স্পেসিফাইড ভলিউম। টোটাল ভ্যালুর কত পার্সেন্ট আপনি মানে করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের প্রক্রিয়াটা আমরা যারা ভুক্তভোগী আমরা জানি, এটা সহজ হওয়ার কোনো কারণ নাই। আর এইরকম একটা জটিল, এইরকম একটা ওয়ান সাইডেড চুক্তির আন্ডারে যে বেনিফিট আমি পাবো, ওইটা সহজ হবে, এইটা স্বপ্ন দেখার মতো। আমরা কিন্তু আমেরিকার সাথে পাঞ্জা দিয়ে পারবো না, আমরা সেটা চিন্তা করা উচিত না। আমরা মার্কেট শেয়ার কেন হারাবো? আমরা চেষ্টা করব যে এটাকে কিভাবে, এটা আমাদের ফরে কিভাবে আনা যায়, কোথায় স্কোপ আছে কিনা। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মার্কিন চুক্তিটি জাতীয় স্বার্থের বিরোধী। আর সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন, চুক্তিতে মার্কিনীদের আধিপত্য স্পষ্ট। এটা
নতুন গভর্নমেন্টের কাছে দেওয়া উচিত ছিল, তারা এটা রিভিউ করা দরকার ছিল। কোনো স্টেক হোল্ডার কনসালটেশন হয়নি। আমরা কেউই, আমি জানি এই রুমে কেউই এটা বিষয়ে জানে না, বাংলাদেশেও কেউ এটা জানে না, অল্প কয়েকজন মানুষ বাদে। যেখানে আমার প্রয়োজন সেখানে WTO মাইনাস, যেখানে আমার প্রয়োজন সেখানে WTO কম্প্যাটেবল। হ্যাঁ, এটা হলো আমার এই এগ্রিমেন্টের এসেন্সটা হলো এটা। বেশিরভাগই কিন্তু বাংলাদেশের কমিটমেন্ট দেওয়া আছে এবং একটা উন্নত বিশ্ব আর একটা দরিদ্র দেশকে সেগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। তবে দেশটির সঙ্গে ভালো সম্পর্কের বিকল্প দেখছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। সহায়তার টাকা কেটে নিজস্ব নিরাপত্তা বাহিনীর পেছনে ব্যয় করছেন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট। এই কাজে আবার তাকে সমর্থনও দিচ্ছেন প্রশাসন। গত বছর বিশ্বব্যাপী USAIDর সহায়তা তহবিলের $54 বিলিয়ন কাটে মার্কিন সরকার, যার পেছনের মূল ভূমিকা ছিল ভটের। বিস্তারিত নুসরাত মৌমির রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর দুর্নীতির অভিযোগ এনে USAIDর তহবিল বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এই কাজে তাকে প্রত্যক্ষভাবে সহায়তা করেন হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট। মাত্র কয়েক মাসের মধ্যেই প্রায় $54 বিলিয়ন সহায়তা বন্ধ করা হয় বিশ্বজুড়ে। ট্রাম্পের এই পাগলামির কারণে বিশ্বব্যাপী বেড়ে যায় সংক্রামক রোগ, মারা যায় আনুমানিক 2.5 লাখ শিশু, একই সাথে চাকরিচ্যুত হন প্রায় 10,000 কর্মী। সম্প্রতি এ নিয়ে কিছু ভয়াবহ তথ্য উদ্ঘাটন করে রয়টার্স, যেখানে দেখা যায় সহায়তা তহবিল থেকে কেটে রাখা অর্থ ব্যয় করা হচ্ছে ভটের নিজস্ব নিরাপত্তায়। এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে 1 ডজনেরও বেশি মার্শাল, যার জন্য বরাদ্দ দেয়া হয় $15 মিলিয়ন। এই অর্থের পুরোটাই নেওয়া হয় USAIDর তহবিল থেকে। এতে 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় 1.6 মিলিয়ন ও 2026 সালের শেষ পর্যন্ত নিরাপত্তা খরচ মেটাতে আরও $13.5 মিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। বছরখানেক আগে ট্রাম্পকে সমর্থন জানিয়ে USAIDর বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আনেন ভট। এতে জানান এত অর্থ অনুদানে মার্কিন করদাতাদের কোনো উপকার হচ্ছে না। এছাড়া কংগ্রেসে পাশ হওয়া তহবিল স্থগিত এবং বাজেয়াপ্ত করেন তিনি। সম্প্রতি 26 বছর বয়সী এক ব্যক্তিকে ভটের বাড়িতে হামলা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই নিরাপত্তা শঙ্কার মধ্যে থাকেন এ মার্কিন কর্মকর্তা। তবে লক্ষাধিক শিশুর মৃত্যু ঠেকাতে বরাদ্দ অর্থ ভটের নিরাপত্তায় ব্যবহার হলে মার্কিন করদাতাদের উপকার কিভাবে হয় সে প্রশ্ন থেকে যায়। নুসরাত মৌমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।